বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। তো শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি, বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি সরকারের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কি এই বক্তব্য, কথা বেশি বাড়াতে চাই না। শেখ হাসিনার পদত্যাগ কোথায় এবং কিভাবে এবং নতুন করে ফাঁস হলো? দর্শক শ্রোতা, শেখ হাসিনার পদত্যাগ পত্র যে পুরোটাই ভুয়া না সঠিক, সেইটা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। হ্যাঁ, নাইম ভাই যে বিষয়টা নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন। এবং এদিকে সকলের প্রিয় স্যার ডক্টর আসিফ নজরুল, তিনি কি আসলে বিদেশ পালিয়ে যাচ্ছেন কিনা, এরকম খবর গুজব উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার এইদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে বিএনপি কেন? চলেন আমরা বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি। আশা করবো হতাশ হবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গেল ফোন যেই কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি, বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? এক নাম্বার, তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনালরাও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে, ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করা করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যে এটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে যুক্তে পারবে না, এটা সত্য।
তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণের ও সংসদের দরকার নেই। আমি আবার বলি, সব সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার করলে তো জনগণ ও সংসদের দরকার নেই। তার মানে হচ্ছে বেশ অভিমানের সুরেই এই কথা বলেছেন। এবং একই সঙ্গে এই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, তার যে বিভিন্ন অংশ শিরোনাম আকারে প্রকাশ পেয়েছে, তাতে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে নতুন ভাবনা তৈরি হবে। সেই ভাবনাটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কি এই বক্তব্য দিচ্ছেন, তখন কিন্তু তার সাথে আছে জেএসডির দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষ গঠন শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলছেন। ওখানে মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য রাজনীতিকরাও ছিলেন। তাহলে এই যদি অবস্থা হয়, এই অন্তর্বর্তী সরকারের তো আসলে বিএনপি, জামাত এবং ছাত্র এইসব শক্তি ছাড়া তো আর কিছু নাই। তাহলে এই গত 40 দিনে 2 দফা অন্তত বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে। একবার দেখলাম যে সালাউদ্দিন সাহেবকে সাথে করে নিয়ে মির্জা ফখরুল বৈঠক করেছেন, দলগতভাবেও বৈঠক হয়েছে, অন্যান্য দলের সাথেও বৈঠক হয়েছে। বিভিন্ন দল বলেছে ঠিক আছে আপনারা সংস্কার করেন। তাহলে যে 6টা সংস্কার জাতির উদ্দেশ্যে যেটা ডক্টর ইউনূস দিলেন, সেটার সাথে কি একমত নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সংবিধান, দুর্নীতি, নির্বাচন, এই তো মোটা দাগের এই সমস্ত সংস্কারগুলো খুব দরকার ছিল। আর একটা হচ্ছে প্রশাসন, এবং যে মানুষগুলোকে সামনে এনে ডক্টর ইউনূস করছেন সবাই খুবই বিশিষ্ট মানুষ, এবং তাদের ব্যাপারে সবার একটা সমর্থন আছে, এবং তারা কোনোভাবেই অন্তত আওয়ামী লীগের না, বরং আওয়ামী লীগের সমালোচনার কারণে তারা বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। ডক্টর স্বাধীন মালিক, বদিউল আলম মজুমদার, তারপরে আব্দুল মুহিত চৌধুরী, সবাই খুবই বিখ্যাত লোক। তো এই মানুষগুলো যদি একটা সংস্কার প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের আলোকে যদি পরবর্তী সংসদ সেগুলি দ্রুত বাস্তবায়ন করে, তো সমস্যা কোথায়? নাকি এই সংস্কারগুলো চাচ্ছে না? তাহলে কি সংস্কার চাচ্ছে? এটা বিএনপিটা আরো একটু খোলাসা করা দরকার, অথবা এটা পাবলিক পিস হিসেবে সামনে না এনে তাদের নিজেদের মধ্যে আগে বোঝাপড়া করা দরকার ছিল। কারণ চট করে এখন এমন একটা সময় নানা রকম খবর আসছে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি, তিনি চট করে আসতে পারেন, তিনি বিভিন্ন অডিও বার্তা দিচ্ছেন। এই সময় যদি আবার বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যদি একটা ডিফারেন্স দেখা দেয়, এবং সেটা আজকে মোটামুটি পরিষ্কার হয়েছে কয়েকটা ইস্যুতে। যেমন তিনি বলেছেন যে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে, যে অন্তর্বর্তী সরকারের কেউ নতুন দলের কথা বলছে, তাই যদি হয় তাহলে এটা নিরপেক্ষ কোথায়, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে সংবিধান পুনর্লিখন এবং বাতিল এই বিষয়টা হচ্ছে একান্তই সংসদের ব্যাপার, এটা কোনোভাবেই মানে অন্তর্বর্তী সরকারের কাজ না। এই যে কথাগুলো, তারপরে আজকে আরেকটা কথা বললেন যে সব সংস্কার যদি করে মানে অন্তর্বর্তী সরকার, তাহলে জনগণের এবং সংসদের দরকার নেই। তো এই কথাগুলির মধ্য দিয়ে একটা ক্ষোভ, অভিমান বোঝা যাচ্ছে। এই বিষয়গুলি একটা ফয়সালা হওয়া দরকার ছিল। ফয়সালা না হয়ে তিনি যেভাবে নিয়ে আসলেন, যে বলছেন যে এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছে তারা বলেছেন নতুন দল গঠন করতে হবে, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে? তো এটাও সত্য, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাও অসত্য না। তো এই বিষয়গুলো আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসা দরকার ছিল। এমন তো না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি চাইলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে পারবে না। সেই বসে তাদের মধ্যে সমাধানটা করা দরকার ছিল। যদি ফেল হইতো তাহলে সেটা ভিন্ন কথা। এখন জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিম, তারা যেহেতু আবার নির্বাচনের কথাও বলেনি, তারা সম্ভবত দেখাও করেনি বিএনপির সঙ্গে, এতে হয়তো মনক্ষুণ্ণ হয়েছে,
হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা মনে করতে পারেন যে এই সরকার হয়তো আমেরিকার সমর্থন নিয়ে তারা তাদের মতন করে লম্বা সময় থাকার চেষ্টা করছে, এরকম একটা হইতে পারে। এই যে এমন একটা সময় 40 দিনের মাথায় এসে এরকম একটা ভুল বোঝাবুঝি, এতে অনেক রকম প্রশ্নের তৈরি হবে এবং সেটা বিভ্রান্তি তৈরি হবে। সরকার মানে অনেক এলোমেলো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি গোছানোর আগেই একটা নতুন একটা সংকট তৈরি হবে, যেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এই মুহূর্তে সামাল দেয়া বেশ। কোনো গণমাধ্যম একদমই বলছে যে না, শেখ হাসিনা যেটা বলছে ওইটাই ঠিক, শেখ হাসিনা পদত্যাগ করে নেই, যেই পদত্যাগপত্র আমাদের সামনে দেখানো হইতেছে এটা ভুয়া, এটা গুজব। আবার অনেক সাংবাদিক সহ অনেক বিশেষজ্ঞরা দাবি করতেছে যে না, পদত্যাগপত্র যেটা দেওয়া হয়েছে দেখানো হয়েছে ওইটাই সঠিক, শেখ হাসিনা পদত্যাগ করছে, তিনি বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আসলে কি হচ্ছে? যাই হোক, এদিকে বিএনপি কেন এই বর্তমান সরকার ডক্টর ইউনূসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার একটি ছোট্ট কাহিনী বলি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস যেগুলো করতেছে এগুলো কিন্তু অনেক দিন সময় ধরে নিয়ে কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে, এবং আগামী দিনে সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকারের কাজ সহ ইউনূস সরকার করে রাখতেছে। আর এতে করে কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে এই ডক্টর ইউনূসের উপর। আবার কোন সময় পাবলিক মানে একটা দাবি করে বসে যে না, আমরা আর কোনো সরকার চাই না, এই অন্তর্বর্তীকালীন সরকারই চাই, তাদের উপর আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে। তো এই জন্য বিএনপি কিন্তু একটু তাদের একটু তাড়াহুড়া বেজে গেছে যে না, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন, আপনাদের উপর জনগণ আবার আকৃষ্ট হয়ে পড়বে, তখন বলবে আর কোনো সরকার চাই না, এই সরকারই থাকুক, ঝামেলা তো লেগে যাবে। সো এই জন্য কিন্তু বিএনপি একটু চাচ্ছে যে এই সরকার একটু তাড়াতাড়ি নির্বাচনটা দিক, মুখ ফিরিয়ে নিচ্ছে এই জন্য। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং ডক্টর আসিফ নজরুলকে নিয়ে কিছু গুজব উঠছে এবং সেই গুজব কোন সময় সত্যিও হয়ে যায়,